আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে দেখেছেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আপনাদের ফেসবুক ফ্রেন্ডের মধ্যে অনেকে তাদের ফেসবুকের লোগো নিয়ে একটা টি শার্টের ডিজাইন করে তাদের ফেসবুকে আপলোড দিচ্ছে। এটি দেখার পর আমার মতো হয়তো বা আপনারাও চমকে গিয়েছিলেন, এটা কিভাবে সম্ভব, এটা কি মোবাইল দিয়ে করলো নাকি কম্পিউটার দিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ফেসবুক প্রোফাইল দিয়ে একটা টি শার্ট ডিজাইন করবেন। শুধু জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন। ভিডিও শুরু করার আগে একটা কথা না বললে নয়, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। আজকের টপিক হলো কীভাবে আপনারা ফেসবুক প্রোফাইল দিয়ে একটা গেঞ্জির টি শার্ট ডিজাইন করবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। একটা টি শার্ট ডিজাইন করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে আপনার ফেসবুক লাইটে যেতে হবে। এই যে ফেসবুক লাইটে গিয়ে আপনার ফেসবুক প্রোফাইলের একটা স্ক্রিনশট নিতে হবে। যদি সরাসরি ফেসবুকে যান তাহলে আপনাদের কাজ হবে না। আমার অলরেডি স্ক্রিনশট নেওয়া আছে, তাই ফেসবুক থেকে দেখাইছি। দেখেন, ফেসবুক থেকে নিলে কিন্তু স্ক্রিনশটটা পরিপূর্ণ হয় না, তাই আপনাদেরকে সাজেস্ট করব ফেসবুক লাইট থেকে নেওয়ার জন্য। ফেসবুক লাইট থেকে স্ক্রিনশট নেওয়ার পর আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন টি শার্ট। অলরেডি হোয়াইট টি শার্ট একটা আছে লেখা, ওটা লিখে সার্চ দিবেন। হোয়াইট টি শার্ট লিখে সার্চ আমার কতগুলো এখানে শো করতেছে। এখানে আইএমসি ক্লিক করলে এখান থেকে আপনার যেটা ভালো লাগে এরকম একটা টি শার্ট ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করতেছি না। সো আমি ব্যাগে চলে আসলাম। তারপর চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে লিখবেন পিক্সেল ল্যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাব অ্যাপসে ক্লিক করবেন। পিক্সেল ল্যাব অ্যাপসে ক্লিক করার পর এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই ওপেন দেখাচ্ছে, আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর এখানে ক্যান্সেলে ক্লিক করবেন। তারপর টেক্সট ক্লিক করে নেবেন। তারপর প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে যাবেন। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এরকম আপনার গ্যালারি শো করবে, গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনার যেখানে ডাউনলোড করা আছে ওই ফাইলে যাবেন। আমার ডাউনলোডে আছে ওই টি শার্টটা, এই টি শার্টটা আমি নিয়ে নিয়েছি। ক্রপ করে নিলাম, টেনে লম্বা করে দিলাম, হয়ে গেছে। তারপর থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর এম সাইজে ক্লিক করবেন। তারপর এখানে কাস্টমে ক্লিক করলে প্রোফাইল পিকচার স্কোয়ার এখানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করবেন, কাজ শেষ। তারপর প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে যাবেন। তারপর যে ফেসবুকের লোগোটা স্ক্রিনশট নিয়েছিলেন সেখানে যাবেন। এইখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের লোগোটা নিয়ে নিলাম, ওকে দিলাম। তারপর এখানে টেনে আনে
একটু ছোটো করে নেবেন, ছোটো করে মাছ বরাবর বসিয়ে দিয়ে তারপর এখানে মধ্যের যে অপশনটা আছে ওটা যাবেন, একটু সাইডে স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন এসুক কলার, এটাতে ক্লিক করে এটা অন করে দিবেন। অন করে দিলে দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর একটা টি শার্ট ডিজাইন হয়ে গেল। সো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার কাজ শেষ হলে এখানে মেমোরি আইকন দেখতে পাচ্ছেন চিহ্ন, এই মেমোরি আইকনে ক্লিক করবেন, তারপর সেভ এস আইএমসি ক্লিক করবেন, সেভ টু গ্যালারি, আপনার কাজ শেষ। সো বন্ধুরা, আশা করি আজকের টপিকটা আপনার ভালো লেগেছে, তাহলে লাইক দিবেন, মতামত